আজকে আমি বানিয়ে নেব মুরগির মাংস আলু দিয়ে কষা কষা একটা তরকারি। ঝোল নয় আবার একদম শুকনো শুকনোও নয়, গায়ে গায়ে মাখা একটা তরকারি। তা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আজকে একটু অন্যরকমভাবে মাংসটাকে বানাবো, ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। মাংসর জন্য আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে বাটবো একটু মিক্সারে। মাংসটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো ধনে ভাজা গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো। সব মশলাগুলো একে একে আমি দেবো। জিরে গুঁড়ো দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর থাকবে এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম, এটাকে আমি মাখিয়ে দেবো। সবটাই দিয়ে দেবো, দিয়ে আধা ঘন্টা ভালো করে মাখিয়ে রেখে দেবো। লঙ্কা গুঁড়োটা দিলাম না, আমি কাঁচা লঙ্কাই বাটাই দিয়েছিলাম, তাই লঙ্কা গুঁড়ো দিইনি। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মাখিয়ে নিলাম মশলাগুলো। এবারে হাত দিয়ে ঠেসে ঠেসে আমি এটাকে ভালো করে জমতে দেবো আধ ঘন্টার মতো। এবার আমি তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তেলটা গরম করে আমি আলুটাকে আগে ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার একটা আলু দেবো। একটা আলু দিয়েছি আমি, মাংসকে দেবো। এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তেলে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। হলুদটাকে দিয়ে আর একটু ভাজবো, লাল করে একটু ভাজতে হবে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই কড়াতেই আমি আর একটু তেল দিয়ে দেব। ওই তেল গরম হয়ে গেছে, এবার তেলে আমি গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা। আর দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে ফোড়ন করার জন্য দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু লাল করব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে লাল করে নিয়েছি। এবারে এর উপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। কেটে রাখা টমেটোটাকে দিয়েও একটু লাল করব। পেঁয়াজ টমেটো ভালো করে লাল হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, আধ ঘন্টার মতো হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি ঢেলে দেবো। মাংস থেকে একটু জলও ছেড়েছে। এবারে এটাকে আমি ভালো করে কষবো। মাংসটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে,
এবার আমি মাংসের ওই গ্রেভি ধোয়া জলটাকে একটু দেব। দিয়ে এখন একটু কষাবো। মাংসের যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আমি কষিয়ে যাব। মাংসটা ভালো করে কষানো হয়ে এসছে। এবার আমি ওর উপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়েও আমি একটু কষাবো মাংসের সঙ্গে। আলুগুলো সিদ্ধ হবে একটু, তাই মাংসের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। মাংস আলু সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধের জন্য অল্প একটু জল দিয়ে দেব। সিদ্ধের জন্য আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি, দেখব মাংসগুলো সিদ্ধ হয়েছে কি। ঝোল তো অনেকটা কমেই গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খুন্তির মাথা দিয়ে ভেঙে যাচ্ছে। এবারে এতে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো উপর দিয়ে। অল্প দিয়েছি কেন গোটা দিয়েছিলাম তেলে। এবারে গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেব। তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়ে চলে এসেছি। মুরগির মাংস আর আলু দিয়ে কষা কষা একটা তরকারি। আজকে একদম কষা কষা করেছি, সামান্য একটু গায়ে গায়ে ঝোল আছে। গরম ভাতের সঙ্গে খাওয়া হবে, তাই এরকমভাবে বানিয়েছি। আর ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।